কল্পদিদা এসে গেছে, ঝুনঝুনিটা বাজালো। তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, আমি আজকে গেছো বাবার গল্প বলবো। না গেছো বাবা আমি লিখিনি, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, রবীন্দ্রনাথের কবিতা তো তোমরা পড়ছো। সে বলে রবীন্দ্রনাথের কতগুলি গল্প সংকলনে আছে, সেটা তোমাদের বাড়িতে যদি রবীন্দ্র রচনাবলী থাকে চটপট দেখে নেবে, আর নয় তো বইমেলায় গিয়ে দানসিঁড়িতে যাবে, সেখানে গিয়ে কিনে নেবে। আচ্ছা এবার শোনো কি হলো। উদো বলে একটা লোক ওই গেছো বাবাকে খুঁজছে, সে তার বন্ধুকে বলল পেলি? তো বললো না পেলাম না, অনেক গাছে দেখলাম পেলাম না। তখন ওদের আরেক বন্ধু পঞ্চু এসে বলছে কাকে খুঁজছিস তোরা? বলে তুই জানিস না গেছো বাবার কথা? সে কি, হায় হায় সবাই জেনে গেল তুই গেছিস। বলে তার সন্ধান পেলি কি করে? পঞ্চু জিজ্ঞেস করছে। আরে বলিস না, সেই যে ওই গ্রামের ভেকু সর্দার আছে, ভেকু সর্দার একদিন মাথায় করে গুড় নিয়ে যাচ্ছিল তামাক সাজাবে বলে, এমন সময় গেছো বাবার পা লেগে হাড়িটা একটু টলমল করে উঠলো। ব্যাস ও সারার মুখে টুখে গুড় চিটচিট করছে। তখন শুনতে পেল কি চাই বলো, একবারই বলতে পারবে। তখন না ভেকুটা বলেছে কি জানিস পঞ্চু, ও বলেছে যে আমাকে একটা টানা দাও। টানা মানে ওই গামছা টামছা জাতীয়। ফট করে গাছ থেকে একটা গামছা পড়েছে, গামছা পরে মুখ টুক মুছে টুছে চলে গেছে গামছাটা নিয়ে। তারপরে ও অনেক খোঁজার চেষ্টা করেছে ওই গাছের নিচে দাঁড়িয়ে, কিন্তু পায়নি। তারপরে ভেকুর কি হলো? পঞ্চু জিজ্ঞেস করে ভেকুর কি কোনো লাভ হলো গেছো দাদার গামছা পেয়ে, গেছো বাবার গামছা পেয়ে? বলে হ্যাঁ, ও সেটা নিয়ে হাটে গেল, হাটে গিয়ে বলল এটা গেছো বাবার গামছা। সঙ্গে সঙ্গে সবাই ফুল পয়সা তরকারি মূলো সব দিতে লাগলো। কেউ একদিন ঘুটে বেশ একটা ছাগল বেঁধে দিয়ে গেল, আরও চিৎকার করতে করতে এত পয়সা করলো যে গ্রামের পাশে একটা বাড়িও করে নিয়েছে ভেকু। সুতরাং বুঝতে পারছিস। তখন পঞ্চু শুনে টুনে তো চোখ বড় বড় হয়ে গেল, বলে চল আমরা খুঁজে দেখি। তখন ওরা এই গাছ দেখে, ও গাছ দেখে, সে গাছ দেখে, কোথাও গেছো বাবাকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ একদিন পঞ্চু বললো পেয়েছি 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 বলে ওর বন্ধুদের ডেকেছি, ডেকে একটা লেজ এরম করে টেনেছি। বাবা সেটা একটা হনুমানের লেজ। হনুমানটা তো দেখেই একদম করে উঠেছে। হনুরা পালা 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 করে সব চলে গেছে, গেছো বাবাকে আর খুঁজে পাওয়া গেল না। আমার গল্প শেষ হলো, কিন্তু আমি বলবো তোমরা বাড়ির বড়দের কাছে শের গল্পগুলি শুনবে, কেমন?